বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। মানুষের জীবনে অনেক পাওয়া না পাওয়া নিয়ে মানুষের জীবন পুরোটাই কেটে যায়। জীবনে চলার পথে আমরা অনেক কিছু অর্জন করি, আবার অনেক কিছু হারিয়ে ফেলি। অনেক সময় দেখা যায় এই বিষয়গুলো নিয়ে আমরা আফসোস করতে করতে আমাদের জীবনটাই শেষ করে দিই। যে সকল বিষয় নিয়ে আফসোস করা একদমই উচিত নয়। এই বিষয়গুলো নিয়ে আপনি আফসোস করলে একটা সময় তিলে তিলে আপনি নিঃশেষ হয়ে যাবেন। এর জন্য এই সকল বিষয়গুলো নিয়ে কখনো আফসোস করা উচিত নয়। নিজের চেহারা কিংবা গায়ের রং নিয়ে কখনো আফসোস করা উচিত নয়। এটি সবসময় মাথায় রাখতে হবে, আপনি যেমনই আছেন, দেখতে যেমনই হন না কেন, উপরওয়ালা আপনাকে এইভাবে দেখতেই পছন্দ করেছেন। এর জন্যই আপনাকে এইভাবে সৃষ্টি করেছেন। চেহারা কিংবা গায়ের রং নিয়ে এর জন্য কখনোই আফসোস করা উচিত নয়। আপনি চাইলে এর থেকে পরিবর্তন হতে পারবেন না। হয়তো সীমিত সময়ের জন্য আপনি বিভিন্ন দিক দিয়ে আপনি পরিবর্তন করতে পারেন নিজের শরীরকে, নিজের চেহারাকে, কিন্তু একসময় দেখা যাবে এটা নষ্ট হয়ে যাবে। অর্থবিত্ত নিয়ে কখনো আফসোস করবেন না। যা আছে তা নিয়ে সবসময় সন্তুষ্ট থাকুন এবং কঠিন পরিশ্রম করুন। পরিশ্রমের মাধ্যমে আপনি একদিন অনেক দূর এগিয়ে যাবেন। প্রিয় মানুষ হারিয়ে গেলে কখনো আফসোস করবেন না। হয়তো তারা আপনার জন্য পারফেক্ট ছিল না, তারা আপনার কাছ থেকে এর জন্য চলে গেছে, তারা আপনার জন্য কখনই কল্যাণ করছিল না। নিজের অস্তিত্ব নিয়ে কখনো আফসোস করবেন না। যেমন আছেন, যেখানে আছেন, যেভাবে গেছেন সেইভাবে মেনে নিন। কেননা নিজের উপর আফসোস আপনাকে মানসিকভাবে কষ্ট দিবে, আপনাকে বিভিন্ন দিক দিয়ে নিঃশেষ করে দিবে। পরিবার নিয়ে কখনো আফসোস করবেন না। যেখানে আছেন, যেভাবে আছেন, পরিবার যেমনই হোক না কেন, এটা ভেবে খুশি থাকুন যে আপনার জীবনটা অন্যদের মতো, অনেকের মতো এতিমখানায় তো কাটেনি। হয়তো একটু কষ্ট হচ্ছে, হয়তো পরিবারের মানুষদের সাথে চলাফেরা করতে একটু হিমশিম খেয়ে যাচ্ছেন। একসাথে অনেকগুলো মানুষ চলাফেরা করতে গিয়ে হয়তো আপনার যাওয়া পাওয়ার দিক দিয়ে একটু কম পাচ্ছেন, কিন্তু এটা ভেবে খুশি থাকুন যে আপনার জীবন তো রাস্তায় কাটেনি, আপনার জীবন তো এতিমখানায় কাটেনি। মন নরম হওয়া, অল্পতেই ইমোশনাল হয়ে যাওয়া, অন্যর কাছ থেকে নিজেকে আড়াল করে রাখা, এই সকল বিষয় নিয়ে কখনো আফসোস করা উচিত নয়। কেননা মন নরম থাকা একজন চরিত্রবান মানুষের একটি গুণাবলী। ভুল মানুষকে ভালোবেসে কখনো আফসোস করবেন না। কেননা আপনি হারিয়েছেন একজন খারাপ মানুষকে, কিন্তু সে হারিয়েছে আপনার মতো একজন আদর্শবান মানুষকে। এজন্য ভুল মানুষকে হারিয়ে কখনো আফসোস করা উচিত নয়। হয়তো এমনও হতে পারে সে চলে গেছে, এটা আপনার জন্য কল্যাণকর। এর চেয়ে ভালো মানুষ, এর চেয়ে চরিত্রবান মানুষ আপনার জীবনে চলে আসবে। তার মাধ্যমে হয়তো আপনার জীবনের মোড় ঘুরে যাবে। নিজের পেশা নিয়ে কখনো আফসোস করা উচিত নয়। প্রত্যেকটি হালাল কাজে মন দিয়ে করবেন। এর থেকে উপার্জিত যে অর্থ পাবেন, এটা দিয়ে আপনার জীবন পরিচালনা করবেন। হোক না সেটা ছোট কাজ, এর থেকে অল্প অর্থ উপার্জিত হচ্ছে, কিন্তু এটা হালাল পথে উপার্জিত হচ্ছে। এটা দিয়েই আপনার জীবন সুন্দরভাবে পরিচালিত হবে। এর জন্য কখনো নিজের পেশাকে ছোট করে দেখা উচিত নয়। যা করতেছেন, যেটাই করতেছেন, এটা মন থেকে করুন। দেখবেন আপনি একদিন অনেক বড় হয়ে যাবেন। এই বিষয়গুলো মাথায় রেখে সবসময় আমাদের চলাফেরা করা উচিত। আফসোস করতে করতে কিন্তু আমাদের জীবন চলে যাচ্ছে। যা আছে, যেখানে আছেন, যেভাবে আছেন, যতটুকু পাচ্ছেন তা নিয়ে সন্তুষ্ট থাকুন। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আপনি যদি আমার চ্যানেলের মধ্যে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুকের মাধ্যমে যারা আমাকে দেখতে পাচ্ছেন তারা অবশ্যই চ্যানেলটি ফলো করে রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।